নমস্কার বন্ধুরা, আমি রাখি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা, আর আমি এখন প্রথমেই বড় ছেলের জন্য টিফিনটা রেডি করছি। রুটি আর আলু ভাজা দেবো টিফিনে আজকে। তো আলু ভাজাটা এখন করে নিলাম, আর রুটিটা সকালেই করে ফেলেছি। এরপরে বড় ছেলে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়ে গেছে, আর এখন আমি দুপুরে রান্নার জোগাড় করা শুরু করে দিয়েছি। আজকে একটু নিম পাতা কিনে আনা হয়েছিল, সেটাকেই বেগুন দিয়ে ভেজে ফেলছি। এই খাবারটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, আর এটা এই সিজনে খাওয়াও খুব উপকারী। তো যাই হোক, কথা বলতে বলতে আমার নিম পাতাটা বেগুন দিয়ে ভাজা করা হয়ে গেল, আর এখন এটাকে তুলে ফেলছি। আর আজকে করব এঁচোড়ের তরকারি। সিম্পলভাবে আলু দিয়ে এঁচোড়ের তরকারি করব। তো এর জন্য এঁচোড়টা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে ফেলছি। আর এই তো দেখতে দেখতে আমার এঁচোড়টাও রান্না করা হয়ে গেল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, এঁচোড়ের তরকারি আর নিম পাতা বেগুন দিয়ে ভাজা। আর এই যে কিছুটা এঁচোড় তুলে রেখেছি আলাদা করে, এটা মাকে পাঠাবো। আর এদিকে রান্না বান্না শেষ করে এসে দেখি যে ইনি খেলতে খেলতে এনার পাটাকে কেটে বসে আছেন। তো এর জন্য এখন একটু অ্যান্টিসেপটিক লিকুইড লাগিয়ে দিচ্ছি। ওর আজকেও ছুটি, আজকেও ওর পরীক্ষা নেই, আর এর জন্য সকাল থেকে ঘুম থেকে উঠেই খেলাধুলো করতে বসে গেছে। মেন সাবজেক্টের পরীক্ষাগুলো ওর হয়ে গেছে, আর এখন 2-3টে গ্রেড পরীক্ষা বাকি। তাই এখন বলতে গেলে ছুটির মেজাজেই আছে ইনি। আর এখন পায়ের মধ্যে চোট পেয়ে এখন একটু শান্ত ভদ্রভাবে বসে আছে। আর আমার রান্নাটা শেষ করে আমি এসেছি, কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সকালে, সেইগুলোকে মেলতে। এখন তো শীতটা একেবারেই চলে যাচ্ছে, আর এখন রোদের তেজটাও বেশ চড়া, তো জামা কাপড়গুলো খুব ভালো মতোই শুকিয়ে যাবে। তো ছোট ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেলেই যাব ঠাকুর বাড়িতে। টিকিটও কাটা হয়ে গেছে। তো এই 2-3 মাস আগে একবার ঠাকুর বাড়িতে ঘুরে এসেছিলাম, কিন্তু তখন একটা নাইটই থেকেছিলাম ঠাকুর বাড়িতে। এর জন্য আবারও যাচ্ছি, আর এখন আমাদের বেশ কয়েকটা কাজও আছে ঠাকুর বাড়িতে। সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর এখন বাসনের ঝুড়িটা একটু গুছিয়ে নেব। গতকালকে বিকালে এটা গোছানোর সময় পাইনি, তো এখন এর জন্য করে নিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমার ভ্লগটি দেখছো, আমার ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। তো আজকে তো ছোট ছেলের ছুটি ছিল, কিন্তু আগামীকাল পরীক্ষা আছে, তো এর জন্য বিকালবেলা ওকে একটু নিয়ে পড়াতেও বসবো। আর বিকালের রান্না এখনো পর্যন্ত কিছু করে রাখিনি, দেখি হালকা পাতলা কিছু বানিয়ে নেব সন্ধেবেলা। আর এখন চলে এসেছি বিছনাগুলো পরিষ্কার করে নিতে। সমস্ত চাদর তুলে বিছনা ভালো করে ঝেড়ে নেব, আর বালিশগুলোকে একটু রোদে দিয়ে দেব। আর এই যে আমার ছোট ছেলে কিছুক্ষণ শান্তভাবে থেকে আবার কিন্তু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আসলে ও তো বাড়িতে একা একাই থাকে, থাকার মধ্যে শুধু আমি আর ওর বাবা দাদা তো সারাদিন বাড়িই থাকে না, তো বেচারা কাউকেই পায় না খেলাধুলো করার জন্য। আর আমাদের যেহেতু 4তলায় ফ্ল্যাট, আমি নিচে নামতেও পারি না সব সময়। আর আমি ওকে নিয়ে নামলেও অন্য কোনো বাচ্চা কিন্তু নামে না সেভাবে। তো কি আর করবে, শুধু শুধু ঘরে বসে বসে একটু দুষ্টুমিই করে। তবে এবার ভাবছি ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে গেলে ওকে একটা কোনো ক্লাবে ভর্তি করে দেব। যে খেলাটা ওর করতে পছন্দ সেরকমই একটা খেলা দেখে কিছু ক্লাবে ভর্তি করে দেব। তো কথা বলতে বলতে আমার বিছনাগুলো সমস্ত ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল, আর এখন কয়েকটা জামা কাপড় এদিক ওদিক ছড়ানো আছে, সেগুলোকে তুলে রাখছি। আর এবার ঠাকুরের তাকটাও পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের বালিশ বিছনা চাদর সমস্ত ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি।
আর এখন আমি ঠাকুরের তাকটা খুব ভালো করে ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তোমরা যারা আমার ব্লগটি এতদূর পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। ব্লগগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এরকম ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো। তো এতক্ষণে আমার ঘরের সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। বিছনাগুলো পরিষ্কার হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর এখন কাজের দিদি আসবে আর ঘর ঝাড় দিয়ে মুছে দেবে। তো এরপরে আমরা স্নান খাওয়া করব, মা ছেলেতে মিলে রেস্ট নিয়ে নেব একটু। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 6টার সময় ছোটো ছেলেকে সন্ধ্যাবেলা টিফিনটা খাইয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যাবেলার প্রার্থনা করা, ঠাকুরের সন্ধ্যে দেখানো সব কিছুই হয়ে গেছে। আর এখন জামা কাপড় কয়েকটা যেগুলো পড়েছিল কাচার, সেগুলোকে সব ভাঁজ করে তুলে ফেলছি। এর মধ্যে আজকের কাচার জামা কাপড়ও রয়েছে, আবার গতকালের তার আগের দিনের মোটামুটি 2-3 দিনের জামা কাপড় একসাথে রয়েছে। তো জামা কাপড়গুলো চটপট করে ভাঁজ করে ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেব, আর এরপর সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দিয়ে দেব, আর তারপরে ছোট ছেলেকে নিয়ে পড়াতে বসবো। আর দেখি রাতের জন্য কিছু ডিনারের ব্যবস্থাও করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।